কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে সভাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ আলম, নির্বাচনী জনসভায় জামাত আমির সেখানে কখন পৌঁছাবেন এবং এখনকার পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? আসিফ, তিনি সকাল থেকেই নির্বাচনী যে সমাবেশ তিনি করে যাচ্ছেন ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর শেষে তিনি কুমিল্লার লাকসামে আসবেন। ঠিক 6:30টার মধ্যে তিনি লাকসাম স্টেডিয়ামে এসে তিনি পৌঁছাবেন এবং এখানে তিনি নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দিবেন। আমরা দেখেছি যে একেবারে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। জামায়াত নেতৃবৃন্দ, সাধারণ ভোটার থেকে শুরু করে সমর্থক কর্মী সবাই স্লোগানে দলে দলে কিন্তু তারা সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। এখানে যে স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে শুরু করে স্টেডিয়ামের পুরো অংশটা একেবারে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা দেখেছি আসলে তারা স্লোগান দিচ্ছেন। এখন যে অবস্থা চলছে এখন হচ্ছে যে কুমিল্লা 9, লাকসাম, মনোহরগঞ্জ এবং কুমিল্লা 8, কুমিল্লা 10, নাঙ্গলকোট এবং লালমাই এলাকার যে নেতাকর্মী রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে এই যে লাখো জনতা এখানে এসেছেন আজকে জামায়াতের নির্বাচনী সমাবেশকে ঘিরে, এখানে মূলত হচ্ছে যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এসেছেন এবং তাকে এক নজর দেখার জন্য এসেছেন। ওদের আগ্রহী আছেন তারা। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন তারা জামায়াতে ইসলামের যে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে সেই প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করবেন। এবং এখানকার যে জনসাধারণ রয়েছে আমরা দেখি তাদের হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার, একই সঙ্গে হচ্ছে তাদের যে দলীয় যে ব্যানারগুলো রয়েছে তারা নিয়ে এসেছেন। আমরা এখানে দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে কুমিল্লা 9 আসনের সরোয়ার হোসেন সিদ্দিকী এবং কুমিল্লা 10-এর ইয়াসিন আরাফাত, তারা তাদের অনুসারী মূলত এখানে রয়েছেন। তারা বলছেন যে আগামী 12 তারিখ তাদেরকে জয়যুক্ত করবেন সাধারণ মানুষ ভোটের মাধ্যমে। তো হাসি বেছিল কুমিল্লার লাকসাম থেকে জামাত আমিরের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।